আজ তোমাদের সাথে শেয়ার করব কাল সন্ধ্যাবেলায় কাটানো ছোট্ট একটি মুহূর্ত। বাবিনের পাপা অফিস থেকে চলে এসেছে, তাই বাবিনের পাপা আর আমার শাশুড়ি মা আর মামুনির জন্য চা করে দেব। তাই চায়ের জলটা বসিয়ে নিয়ে এইদিকে ঘুগনির জন্য একটু প্রিপারেশান নিচ্ছি। খুব চটজলদিভাবেই এবং অল্প সময়ের ভেতরেই করে ফেলবো ঘুগনিটা। তার জন্য দেখো, সকালবেলায় আমি চানা মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে প্রেসার কুকারে আলুর খোসা না ছাড়িয়েই ডুমো ডুমো করে কেটে কয়েকটা কাঁচা লঙ্কা আর চানা মটর দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব। হ্যাঁ, এর ভেতরে অবশ্যই করে একটু লবণ অ্যাড করেছি। এবারে হাত দিয়ে ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব। ওইদিকে প্রেসার কুকারটা বসিয়ে দিয়ে এইদিকে আমি এখন চায়ের জন্য প্রিপারেশানটা নিয়ে নেব। চা হয়ে গেছে, তার আগে ভাবলাম একটু মধু দিই। মামুনির ঠান্ডা লেগেছে, তাই দুদিন ধরে একটু মধু দিয়ে চা করে দিচ্ছি। আর দিয়েছি আদা, বেশ পরিমাণ আদা দিয়ে চাটা করে দিলাম। গলাটা তাহলে ভালো লাগবে। সোনাটা 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 কুটি বাবা, কুটি কুটি ঘুটুন ঘুটুন মধু মধু গরম চা। চা তো রেডি, তাই চায়ের সাথে দিয়ে দিয়েছি টা। টায়ের ভেতরে রয়েছে একটি টোস্ট, দুটো মেরি বিস্কুট আর কিছুটা কাকিমার দেওয়া পাঁপড় ভাজা। এবারে আমি মশলাটাকে রেডি করে নেব ঘুগনির জন্য। এখানে দেখো, একটা পেঁয়াজ, টমেটো, গোটা জিরে, অল্প একটু গোটা গরম মশলা, কয়েকটা কাজু কিশমিশ আর আদা ভালো করে কেটে রেখেছিলাম। এবারে সব উপকরণগুলো একসাথে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। বললাম যে আজকে এক কথায় ফাঁকিবাজি একটা রান্না হবে, তার জন্য আমি একসাথেই সব কিছু পেস্ট করছি। সত্যি কথা বলতে আমি সব সময়, বেশিরভাগ সময় মানে 100%-এর মধ্যে বলতে পারো 90% টাইম আমি একসাথেই পেস্ট করি। এতে আমার সময়টাও সাশ্রয় হয় আর আমার রান্না করতে কোনো প্রবলেমই হয় না। এরপরে প্রেসার কুকারের মধ্যে করেই ভালো করে একটু আলু আর চানা মটরটাকে হাতা দিয়ে থেতলে নিলাম। বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখলাম। এদিকে আমি কড়াইতে এখন একটা ডিম ভেজে তুলে রাখবো। আজকে একটু ভাবলাম তরকার মতন করে রান্না করি, তার জন্য এখানে আমি ডিমটাকে ভেজে তুলে রেখেছি। এবার কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব তেল, আর তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করব। তেল গরম হয়ে এলে ওই তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি গোটা মৌরি ফোড়নের জন্য। আমার না এই মৌরি ফোড়ন খেতে খুবই ভালো লাগে। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর কেউ যদি এইভাবে ট্রাই করে থাকো, সেটা অবশ্যই একটু কমেন্টসে জানিয়ে যেও। গ্যাসের ফ্লেমটাকে একদম ফুল স্পিডে করে দিয়ে এবারে আমি মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু হলুদ। কাঁচা লঙ্কা যেহেতু ওই প্রেসার কুকারের ভেতরে একবারেই দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেহেতু এখানে আর লঙ্কা অ্যাড করব না। এবার দেখো, তেলটা ভালোভাবে একটু ছাড়া ছাড়া হয়ে এলে আমি এর ভেতরে একটু কিষান কেচাপ অ্যাড করছি। আমি না এই টমেটো সসটা এরকম ঘুগনি টাইপসের রান্নায় ব্যবহার করে থাকি। যেদিন বাবিনের জন্য চিকেন রান্না করি স্পেশালি, সেদিনও কিন্তু এই কিষান কেচাপটা আমি ব্যবহার করে থাকি। আসলে এটা আমারও খেতে খুব ভালো লাগে, তবে প্রসেনজিৎ আর আমার শাশুড়ি মা অতটা পছন্দ করেন না। যাই হোক, সবার রুচিবোধ তো আর সমান নয়। এইদিকে দেখো, ঘুগনিটা কিন্তু আমি ঢেলে দিলাম। ঘুগনি মানে আলু আর চানা মটরটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারে ওর ভেতরে দিয়ে দিলাম ডিম। দেখতে কত টেস্ট লাগছে না? খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। প্রেসার কুকারে করে আরও একটু জল ভালো করে ফুটিয়ে নিলাম। দিয়ে দিলাম কাসুরি মেথি। জানো তো, একটা দুঃখের বিষয় আছে এখানে। বলে না, যার শেষ ভালো তার সব ভালো। আজকের শেষটা ভালো করতে পারলাম না, তাই অল্প অল্প মন খারাপ নিয়েই ভিডিওটা শেষ করছি। আজ একটুখানি রাত্রে এটা রুটির সাথে খাওয়া হয়েছিল, সেটি দেখাতে একদম মনে নেই। ও হ্যাঁ, নামানোর আগে একটু চিনিও অ্যাড করে দিলাম। তাই ভাবছিলাম যে টেস্ট কেন আসছে না, তারপরে মনে পড়লো আমি তো চিনিই অ্যাড করিনি। চলো, আজকের মতন টাটা, ভালো থেকো।